ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশ পাথর। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই গরম একদম মানে প্রাণ ফাটা গরম, যেটা একদম সহ্য করা খুব মুশকিল। মানে সহ্য করার ক্ষমতা অসীম ভগবান দিয়েছে, তাই সহ্য করে চলেছি, কিছু করার নেই। আর কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি আছি, কারণ টপ ফ্লোরে থাকি। আর বুঝতেই পারছো গরমে কীভাবে নাজেহাল। তো ওরই মধ্যে দিয়ে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো থাকি। তো আজকে এখন শুরু করছি। মোটামুটি 8টা বাজে, 8টা বাজতে জাস্ট আর 1 মিনিট বাকি। তো 8টা বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাজারগুলো কালকেই এনেছিল, এখনও ধুয়ে পরিষ্কার করে রাখা হয়নি। এটা কালকেই এনেছে, আর এটাও কিছু কিছু বাজার রয়েছে এখানে। আর মাসের প্রথম দিক তো কিছু কিছু বাজার এখানেও রয়েছে। আর হ্যাঁ, এই যে কেক বানিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো কাপ কেক, দারুণ হয়েছে না? অনেকগুলো। মেয়েটা একটা খেয়ে নিয়েছে, আর এখানে একটা পড়ে নষ্ট হয়ে গেছে। এই যে এটা পড়ে নষ্ট হয়ে গেছে, আর একটা খেয়ে নিয়েছে। মেয়ের খুব চকলেট কেক পছন্দ, তাই চকলেট কেক। আর এগুলো হচ্ছে ভ্যানিলা কেক। সাথে কালকেও এই কেকটাও বানিয়েছি, তবে এটা লুকিয়ে রেখেছিলাম। এটা যদি আমার মেয়ে জানতে পারে না, তাহলে এটা অর্ধেকটা করে দিত, তাই লুকিয়ে রেখেছি। এই যে কাপ কেকগুলো বানিয়েছি না, তার একটা কারণ আছে। কারণটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। চলো, সকাল সকাল পুজো হয়ে গেছে, এরপর একটু চা খাবো, তারপরে কাজে লাগবো। বুঝুন 8টা বাজে কিন্তু। আর এই গ্রীষ্মকালের দিন বুঝতে পারছেন কি অবস্থাটা হয় না। এখন রাখি, এখন আর কোনো গল্প নয়। চলুন, ব্লগটা আপনারা দেখতে থাকুন, আর আমি আমার কাজ করতে থাকি, ঠিক আছে? সকালবেলা বায়না, কেক খাবো, কেক কেটে দাও। এবার নিজে কাটলে অনেকটা কাটবে, খালি পেটে যে কেউ কেক খায় জানি না। নিজে কাটলে অনেকটা কাটবে, অনেকটা খেয়ে নেবে, তার জন্য আমি কেটে দিলাম। এই টুকটুক 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 করে যে কতবার আসবে খাওয়ার জন্য তার নাই ঠিক, অনেকবার আসবে। কি খুব সুন্দর হয়েছে না কেকটা? কাজু, কিশমিশ, টুটি ফুটি সব দেওয়া আছে। দেখি চলুন, পোষায় নাকি আবার এইটুকুনিতে, এত চিৎকার করবে। হ্যাঁ, সাত সকালবেলা কেউ কেক খায় জানতাম না। হ্যাঁ, এর থেকে বেশি পাবি না। 36 বার করে কেক খাবি, আর দেখ খেতে ভালো হয়েছে। হ্যাঁ, কিরে মুখ খুলবে না, তাহলে নিয়ে চলে যাচ্ছি। বদের ধারে একটা এটাই পোষায়নি, আবার একটু কেক নিয়ে এসছে। বলছি কি, আমি কি ছোট বাচ্চা তোমার বাড়ি গেস্ট এসছি যে এইটুকুনি কেক দিয়েছ? নিয়ে দেখুন, সাত সকালে খালি পেটে কেক, আর কেক 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 করে মাথা খারাপ করেছে। কেক বানাও, কেক বানাও, কেক বানাও, কেক বানাও, এত কেক ভালোবাসে। এই আমার পুরনো অভ্যাসটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, তাই না? অ্যাকচুয়ালি এটা সবাই করে না, না ভুল হলো, সবাই করে না কিন্তু। অনেকে আছে এগুলো সব বাজার থেকে নিয়ে এসে বাস্কেটে ভরে রাখে, কিন্তু আমি এটা করি। তবে এটা ফাইনাল ধোয়া নয়, এরপরও আবার একটা ধোয়ার প্রসেসিং চলবে যখন ফাইনাল বানাবো। পাট শাকটা বাছা আছে। কে কে ভালোবাসে পাট শাক জানাবে খেতে। আমি তো প্রচণ্ড পছন্দ করি, আমি এই শাক, এটা দারুণ ভালো লাগে আমার। তো বাঁচবো, খাবো, আমার মনে হয় এটা দিয়েই খাওয়া যাবে। আমি শাক পাত খুব ভালোবাসি। কে কে শাক, ভেজিটেবল এসব খেতে পছন্দ করো জানাবে। সংসারে কাজ করতে গিয়ে অনেক কিছুই নষ্ট করে ফেলি, কিন্তু জানা নষ্ট হয় তার থেকে বেশি কাজ বাড়ে। আর আমারও তাই আজকে এই দশাই হয়েছে। কি অবস্থা! লঙ্কাগুলো না তোলাই হয়নি, দিয়ে শুকিয়ে গেছে। মানে এত রোদ করছে, রোদেতে তবে খুব বেশি দিন না, পেকেও গেলে ঝটাঝট, আর শুকিয়েও যাচ্ছে গাছের মধ্যে। তবে লঙ্কাগুলো মনে হচ্ছে ঝাল হবে, বলুন? খুব সুন্দরই হবে মনে হচ্ছে, তবে সব লঙ্কাই পেকে গেছে যা। আজকে একটুখানি মানে রোদের তাপমাত্রাটা একটু কম আছে, তাই দেখলাম। আর তাছাড়া একটু সকাল সকাল এসেওছি ছাদে, আমি ভাবলাম যে তুলে ফেলি লঙ্কাগুলো। এর আগেও লঙ্কার গাছটা বেশ ভালো লঙ্কা হয়েছিল, তুলেছি। কি বলুন তো, গাছের ফল যেমনই হোক আর যতটাই হোক ততটাই যেন খুব ভালো লাগে।
মানে প্রচণ্ড ভালো লাগে। আমার তো আবার কাউকে গাছের ফল দিতেও খুব ভালো লাগে, কিন্তু লঙ্কা তো ভাই দেয়া যাবে না। লঙ্কা বলে কাউকে দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায় তার সাথে, তো কি করব, লঙ্কা তো আর দেওয়া যাবে না। বাকি আমার গাছে যা হয় আমি একটু আধটু অনেককেই দিই আর দিয়ে খাই। এই লঙ্কাটা আমাদেরকেই খেতে হবে। চলুন। বাবারে, একটুখানি রোদে লঙ্কাটা তুলতে গেছি, তাই কি অবস্থা খারাপ। এরপর গাছে জল দেওয়া আছে, চলুন গাছে জলটা দিই। মানে রোদ দেখলেই ভয় লাগছে, কি করে মানে গাছে জল দেবো। এখনও গাছে জল দেওয়াই হয়নি, গাছগুলো খটখট করছে, আমার দিকে চেয়ে আছে যে কখন জল দিবি, কখন খাবো। আহারে, না না চলুন, আর নয়। আবার কেন দাঁড়িয়ে রে, আবার কি খাবি? হ্যাঁ, দিয়েছি চাল, খেলি না? সব খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার আবার দাঁড়িয়ে আছে। আর এই যে জলটা দেখুন, রোজ জলটা চেঞ্জ করে দিই, এক গামলা জল দিই আর জলটা অনেক কম হয়ে যায়। মানে এরা খায়, খুব ভালো লাগে জানেন, যে কাউকে একটু জল দান করতে পারি, কাউকে একটু জল দিতে পারি, মানে কারুর একটু যে কাজে আসতে পারি, এটা খুব ভালো লাগে। এই গামলাটায় পুরো এক গামলা জল দিই সকালবেলা, ঠান্ডা ঠান্ডা। আর এটা পরদিন সকালে দেখি একদম অনেকটা নিচে নেমে গেছে। যান মহারানীরা, জল দিয়েছি, যান, যাও যাও, খাও গা, যাও যাও, দাঁড়িয়ে আছে এখানে। গাছগুলো জলের আশায়, টবের গাছ না, জল ধরে রাখার ক্ষমতা অনেক কম। অ্যাকচুয়ালি জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই দেখুন, দেখছে, এই দেখুন, এই দেখুন, ওরা খাবার তো খেয়েছিল, ওরা জলটার জন্য দুজন খেয়ে চলে গেল, আরে খাচ্ছে। আহারে, এটা আমার মেয়ের মিষ্টি রুটি, বেগুন ভাজা, পেঁয়াজ। আর এটা আমার তলায় আছে, এটা হচ্ছে কুমড়ো আর কুমড়োর ছোকা তলায় আছে, আর এটা রুটি আর কুমড়োর ছোকা। এটা স্যারকে দিয়ে আসবো, এটা স্যারের জন্য। দেখি যাই, কিছু দেওয়া তো হয়নি, দিয়ে আসি স্যারকে। স্যার একটু লেট হয়ে গেল, মানে এটা ঠান্ডা করতে একটু লেট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। শ্রী সত্তর বসির মহাশয়কে 3 নম্বর বোতাম টিপে চড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে তুলুন। বন্ধুগণ, মনে রাখবেন আগামী 13 মে আসন্ন লোকসভা নির্বাচনে রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রজারা সব মারা যায়। কি সুন্দর জিনিস না, কেউ জেনে শুনেও এমন ক্ষতি নিজেদের কেউ করে। সবাই রাজা হওয়ার চেষ্টায়। বলছি, যত টলিউড আর বলিউডের ফিল্ম স্টারগুলো সব নেমে গেছে রাজনীতিতে, তো কি আমরা অ্যাক্টিংয়ে চান্স পেতে পারি? তাহলে অ্যাক্টিংগুলো আমরাই করব, ওরা রাজনীতি করুক। বুঝে গেছে ভাই রাজনীতিতে কি আছে। আমি লেট গাড়ি, দেখবেন কটার সময় আমার রান্না হয়ে গেছে, 1:15 এই আমার রান্না হয়ে গেছে। এখন দেখাচ্ছি কি রান্না করেছি, চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে পাট শাক, চিনতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা পাট শাক। এটা পোস্ত, এটা পোস্তটা ঠিক বলবো না আজকেই করেছি, এটা কালকেকার পোস্ত, ঝিঙে আলু পোস্ত। 3 পিস মাছ, আর ওই 1 পিস ডিম, মানে 3 পিস এবেলায়, আর ওবেলায় বরের 1 পিস ডিম দিয়ে দিয়েছি। আর মাছ ছিল না, এটাই ছিল। তো এটা, আর এটা হচ্ছে আলু ভাতে, মানে আলুর চোখা যেটাকে বলে। তো সঙ্গে আর এই আলুর চোখা দারুণ কম্বিনেশন। বলে একজন ছাড়া আর একজনকে ঠিক মানায় না। আসলে কালকে রাতে বানিয়েছিলাম, দেখালাম, এই কটা বন্ধুদেরকে খাওয়াবো আর আমরাও খাবো। তবে ওরা মোটামুটি আমরা 10 জন আছি, হিসাব করলাম। তো যদিও একজন বাড়ে, তো সেই জন্য একটা এক্সট্রা নিয়ে নিয়েছি। যদি একজন হয় তখন আবার কার থেকে কে দেবে, এটা এক্সট্রা নিয়ে নেওয়া ভালো, যদি কখন আবার মানে কেউ চলে আসে তার জন্য। চলুন এটা প্যাক করে নেবো আর জল নেব। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর দেখা আপনাদের সাথে। তো এখন একটু সাজুগুজু করে নিয়েছি, ঘুরু করতে যাব। অনেক দিন মানে একই রকমভাবে ঘরে বসে আছি, বোর লাগছে, তাই ভাবছি একটুখানি ঘুরতে যাব। তো গরমে তাতেও বেরিয়ে পড়ছি। তো মেয়ে আর আমি আবার সেই বান্ধবীদের সাথে। চলুন আসুন দেখা যাক কোথায় যাই, আর আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন কোথায় যাই আমি। গরম কি রোদ, কি শখ মানুষের, তাতেও ঘুরতে বেরিয়ে যাচ্ছি। চলুন, একটু না ঘুরলে হয়। চলে আয় দেখি
এর কি হলো? কোনো টোটোও পাবো না, কোনো রিক্সাও পাবো না, কিচ্ছু না। না এই দাঁড়া, যাচ্ছে রে। তোমার চল। ফ্রেন্ডস, হাঁটতে হাঁটতে বুড়া হাল, মা মেয়ের অবস্থা খারাপ। আমাদের এখানটা থেকে কোনো রকম টোটো বা রিক্সার কোনো কিছু কমিউনিকেশন নেই, তো অনেকটা হাঁটতে হয়। হাঁটতে গিয়ে আবার বন্ধুদের সঙ্গে মিট করব, বন্ধুরা আসবে ওখান থেকে টোটো নিয়ে। চলুন ফ্রেশ আপ হো, চলুন দেখো সামনেই যাবো, এখানে বসবো। গরমে নাজেহাল অবস্থা, টোটোও চলে এলো বন্ধুদের সঙ্গে। যাচ্ছিটা কোথায় তার জন্য চোখ রাখতে হবে পরের ভিডিও। আজকের মতো টাটা।